দীর্ঘ প্রতীক্ষার পর অনুমোদনের মুখ দেখল দেশের অন্যতম আলোচিত মেগা প্রকল্প পদ্মা ব্যারাজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই ব্যারাজ ঘিরে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। স্থানীয়দের ধারণা, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, নদী ব্যবস্থাপনা, যোগাযোগ, বিদ্যুৎ ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। রাজবাড়ীর পাংশা উপজেলার হাসাবপুর পয়েন্ট থেকে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া পর্যন্ত বিস্তৃত হবে এই ব্যারাজ। প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজটির মূল লক্ষ্য হচ্ছে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে শুষ্ক মৌসুমে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করা। প্রকল্পে ব্যারাজের উপর একটি রেল সেতু নির্মাণের পরিকল্পনাও রাখা হয়েছে। পাশাপাশি প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও থাকবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। ফলে এটি শুধু পানি ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিদ্যুৎ উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পদ্মা ব্যারাজ নির্মাণের খবরে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা গেছে হাসাবপুর ও আশেপাশের নদীপাড়ের এলাকাগুলোতে। দীর্ঘদিন ধরে নদী ভাঙন, শুষ্ক মৌসুমে পানি সংকট ও কৃষি সমস্যায় ভুগছেন এখানকার মানুষ। প্রতি বছর নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের আশা, ব্যারাজ নির্মাণের মাধ্যমে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা গেলে নদী ভাঙন অনেকটাই কমে আসবে এবং কৃষিতে স্থিতিশীলতা ফিরবে। সরকার দেখে আমরা খুব খুশি। আমরা চাই অতি দ্রুত এখানে বাস্তবায়ন হয়ে যাক। মেলা সুবিধা, এপারের লোকের সুবিধা, ওপারের লোক সব গাড়ি ঘোড়া চলবি, মানুষ মেলা সুবিধা হবে। এখানে আসলে যে জনদুর্ভোগ, আমি ওখান থেকে ৪ কিলোমিটার মানে এই মোটর সাইকেল আসছি, কিন্তু আমার জীবন বেড়ে গেছে। এখানে যদি পদ্মা ব্যারেজ হয় তাইলে আমাদের খুব ভালো হবে, আমাদের যাতায়াত সুবিধা হবে। এই ব্যারাজ নির্মাণ ঘিরে স্থানীয়দের মাঝে একদিকে যেমন নতুন স্বপ্ন তৈরি হয়েছে, অন্যদিকে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়েও উদ্বেগ রয়েছে। এছাড়া চরাঞ্চলের কৃষক, পাটনি ও ঘোড়ার চালকদের মধ্যেও জীবিকা হারানোর শঙ্কা কাজ করছে। তাদের দাবি, প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকার যাতে আমাদের সুদৃষ্টি করে দেখে, আমরা এই ঘাটের পর নির্ভরশীল। সরকার যাতে আমাদের পেটে ভাত দিতে চাই, সেইভাবে একটা ব্যবস্থা দিন করে। আমাদের ছেলে পেলে আমরা মাছ শাক মেরে খাই, আর আমাদের যাওয়া আসা সুবিধা খুব। আমরা অনেক খুশি, কারণ এটা আমাদের বাস্তবিক অর্থে আমাদের এটা অনেক কাজে লাগবে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পদ্মা ব্যারাজ শুধু রাজবাড়ী নয়, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্তত ২৬ জেলার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। এ বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়াম বলেন, পদ্মা ব্যারেজ এটা নিয়েও আমরা আন্দোলন করেছি সেই ১৯৯৪ সাল থেকে। দীর্ঘ সময় নানা সভা সমাবেশ, সেমিনার, আন্দোলন, নানা অনেক কিছু করে পদ্মা ব্যারেজ হয়েছে। সেটা আমাদের জন্য একটা সুখকর বিষয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।